আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ঋণ নির্ভর অর্থ ব্যবস্থার সমালোচনা। ঋণ নির্ভর যে অর্থ ব্যবস্থা বর্তমান বিশ্বে চলছে তার একটা সমালোচনা করব আজকের ক্লাসে। মানে ক্রিটিক অফ ডেথ বেসড ইকোনমিক সিস্টেম। প্রশ্ন হলো, অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কি হওয়া উচিত? ঋণ বা ডেথ, নাকি উৎপাদন, ব্যবসা, অংশীদারিত্ব, মানে প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ? আমি একটু বোর্ডে লিখি। দেখেন, উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কি হওয়া উচিত? ডেট নাকি প্রোডাকশন? প্রোডাকশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস পার্টনারশিপ। ডেট একটাই জিনিস, শুধু ঋণ দাও, ব্যবসা যা করার নিজে করো, তার রিস্ক, মানে রিস্ক শেয়ারিং না এটা, রিস্ক ট্রান্সফারিং। আর রিস্ক শেয়ারিং হলো এটা, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ। তো কোনটা? এইটা হলো প্রশ্ন। উৎপাদন, বিনিয়োগ আর অংশীদারিত্ব, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, এটাকে বেছে নেব না এটাকে? আসলে ইসলামিক ইকোনমিক্স এইটাকেই বেছে নিয়েছে। আর এইটা ঋণ ভিত্তিক অর্থনীতি, ইসলামিক না। তো আধুনিক অর্থনীতির ভিত্তি কিন্তু আরেকটা একটা ইকুয়েশন বা সমীকরণ। সেটা দেখেন, অ্যাসেট অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি, ইকুইটি প্লাস লায়াবিলিটি। এটা হলো অ্যাকাউন্টিং এর একটা ইকুয়েশন বা সমীকরণ। অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি। ইকুইটি মানে নিজের মালিকানাধীন যে সম্পদ সেইটা, আর লায়াবিলিটি মানে দায় বা ডেট বা ঋণ। আর এখন এই সূত্র অনুযায়ী কি বোঝাচ্ছে? যে সম্পদ মানেই হলো, সম্পদের মানে ঋণ বা দায়, ঋণ বা দায় এবং নিজস্ব সম্পদ, নিজস্ব মূলধন। নিজস্ব মূলধন এবং ঋণ বা দায় সব মিলিয়ে হলো সম্পদ। কিন্তু এখানেই হলো প্রশ্ন, বাস্তব অর্থনীতিতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এই ডেথ ক্রিয়েশন ডেথ ক্রিয়েশন নাকি ওয়েলথ ক্রিয়েশন? ওয়েলথ ক্রিয়েশন। ডেথ মানে ঋণ সৃষ্টি করা না সম্পদ সৃষ্টি করা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এখন আপনারা সে প্রশ্নের উত্তর দেন। ইসলামিক কিন্তু, ইসলাম বলে যে সম্পদ সৃষ্টি করা, প্রোডাকশন, প্রোডাকশন ভিত্তিক হওয়া উচিত, কল্যাণ ভিত্তিক হওয়া উচিত, ঋণ ভিত্তিক না। আমার বক্তব্য এই নয় যে এই যে হিসাব বিজ্ঞানের এই সমীকরণটা ভুল প্রমাণ করা। বরং আমার বক্তব্য হলো, আমাদের অর্থনৈতিক চিন্তার কেন্দ্রবিন্দু যে ইকুইটি, আমাদের কেন্দ্রবিন্দু ইকুইটি, মানে ইসলামিক চিন্তার, ইসলামিক ইকোনমিক্সের চিন্তা, চিন্তা বা দর্শনের কেন্দ্রবিন্দু কিন্তু ইকুইটি, ডেথ না। ডেথ মানে ঋণ না, ওনারশিপ, লায়াবিলিটি নয়, প্রোডাকশন, স্পিকিউলেশন নয়। স্পিকিউলেশন মানে জল্পনা কল্পনা করে, সেটা না। ইসলাম কি বলে? ঋণকে অর্থনীতির মূল ভিত্তি বানিও না। কি কি করো? সম্পদ সৃষ্টি করো, ব্যবসা করো, বিনিয়োগ করো, উৎপাদন বাড়াও, অংশীদারিত্ব গড়ে তোলো। তাহলে কি হবে? আমাদের মধ্যে কল্যাণ সৃষ্টি হবে, কল্যাণমুখী অর্থনীতি গড়ে উঠবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বর্তমান বিশ্বে ঋণকে শুধু গ্রহণই করা হয় না, বরং তা অনেক সময় গর্বের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। বাড়ি ঋণে, গাড়ি ঋণে, ব্যবসা ঋণে, এমনকি অনেক দেশের অর্থনীতিও ঋণের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। ফলে মানুষ প্রকৃত সম্পদের চেয়ে
ধার করা সম্পদের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। কোরআনের একটা আয়াত বলি, সূরা বাকারার 254 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তা থেকে খরচ করো। এই আয়াত আমাদের একটা গভীর শিক্ষা দেয়। একজন মুমিনের জীবনযাত্রার ভিত্তি হওয়া উচিত, এটা বোর্ডে লিখি, ভিত্তিটা কি হওয়া উচিত, জীবনযাত্রার ভিত্তিটা কি হওয়া উচিত, মানে অর্থনৈতিক ভিত্তিটা কি হওয়া উচিত। মানে আল্লাহ যে রিজিক দিয়েছে, রিজিক সেইটা মানে বৈধ আয়, বৈধ আয়। আরেকটা হলো বাস্তব, এটা খুব ইম্পর্ট্যান্ট, বাস্তব সম্পদ ও নিজস্ব সামর্থ্য। কিন্তু ঋণ নির্ভর, ঋণ নির্ভর কৃত্রিম, কৃত্রিম সমৃদ্ধি, সমৃদ্ধি নয়। এইটা, এইটা যা রিজিক মানে হলো বৈধ আয়, বৈধভাবে কোনো 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 প্রকার দুর্নীতি না, কিছু না। আর হলো বাস্তব সম্পদ, আপনার যে বাস্তব সম্পদ আছে সেইটার উপর ভিত্তি করতে, ভিত্তি করে, নির্ভর করে, আর নিজস্ব সামর্থ্যের উপর নির্ভর করে আপনি খরচ করবেন, জীবন পরিচালিত করবেন। কিন্তু ঋণ কখনোই ঋণ নির্ভর কৃত্রিম সমৃদ্ধির ওপর ভিত্তি করে না। ইসলামী অর্থনীতির মূল দর্শন এখানেই। একজন মুসলিমের আদর্শ হওয়া উচিত ঋণকে ব্যতিক্রম হিসেবে দেখা, ভিত্তি হিসেবে না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। এখানে আমরা কি শিক্ষা পাই? আমরা আমাদের যা করতে হবে তা হলো বিজনেস, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, ইন্টারেস্ট বেসড এক্সপেনশন। আমাদেরকে বিজনেস করতে হবে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। এছাড়াও হাদিস সমূহে আমরা যা পাই তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট আমি ঋণের বোঝা থেকে আশ্রয় চাই এই দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মুমিনের আত্মা ঝুলন্ত থাকে। এখানে শিক্ষণীয় বিষয় হলো ঋণ মানে নৈতিক দায়, সামাজিক দায়, আর্থিক দায়। ঋণের ঋণের মাধ্যমে অর্জিত সম্পদকে কি আমরা প্রকৃত সম্পদ বলতে পারি? ধরুন, আপনার নিজের 1 কোটি টাকা সম্পদ নেই, কিন্তু আপনি ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিয়ে একটি ভবন নির্মাণ করেছেন। হিসাব বিজ্ঞানের ভাষায় এটি আপনার অ্যাসেট। ওই যে অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি, তো লায়াবিলিটি অ্যাসেটের মধ্যে ঢুকে গেছে। কিন্তু বাস্তবে কি এটি পুরোপুরি আমার, নাকি তার পেছনে আছে বিশাল দায় যা আমাকে একদিন পরিশোধ করতেই হবে? আজ যদি পরিশোধ করতে না পারি, তাহলে এই ভবনটি নিলামে উঠবে। ইসলাম ঋণকে হালকা বিষয় হিসেবে দেখে না। দুটা অর্থনৈতিক মডেলের মধ্যে আমরা পার্থক্য দেখি। আমরা দুইটা মডেলের মধ্যে, অর্থনৈতিক মডেলের মধ্যে পার্থক্য দেখি। কনভেনশনাল ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স। ডেট বেসড, এটা অ্যাসেট বেসড। তো কনভেনশনাল মানে সুদ ভিত্তিক, রিবা ভিত্তিক বা ইন্টারেস্ট বেসড যে ফাইন্যান্স, মানে ব্যাংকিং সিস্টেম সেইটা। আর ইসলামিক ফাইন্যান্স মানে হলো আহ, এটা ব্যবসা ভিত্তিক, বিনিয়োগ ভিত্তিক, সত্যিকারের অ্যাসেট ভিত্তিক। তাহলে এইটা হলো ডেট বেসড মানে ঋণ ভিত্তিক, আর অ্যাসেট বেসড মানে সম্পদ ভিত্তিক, বাস্তব সম্পদ ভিত্তিক। এইটা ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আর এটা হলো প্রফিট দেয়। এখান থেকে আমরা পাই ইন্টারেস্ট, বা ইন্টারেস্ট দিই অথবা নিই, আর এখান থেকে প্রফিট, প্রফিট পাই। প্রফিট পাই উভয়ে, প্রফিট পাই উভয়ে। আর ইন্টারেস্ট একজন দেয় আর আরেকজন নেয়।
আর প্রফিট কিন্তু ভাগাভাগি হয়ে দুইজনের কাছে যায়, একটা ইনভেস্টরের কাছে আর একটা ব্যাংক, এভাবে বলতে পারেন, একটা ব্যাংক আর আর একটা হলো এন্টারপ্রেনিয়র। তো উদ্যোক্তার কাছেও লাভ যায়, ব্যাংকের কাছেও লাভ যায়, কিন্তু এইখানে একজনের কাছ থেকে আসে আরেকজনের কাছ থেকে যায়। তাহলে কোনটা ভালো? এরপরে রিস্ক ট্রান্সফার। ট্রান্সফার, এখানে রিস্ক ট্রান্সফার হয়ে যায়, আর এখানে হয় রিস্ক শেয়ারিং। এখানে সম্পর্কটা হলো ক্রেডিটর ডেটর, মানে ঋণদাতা আর ঋণ গ্রহীতা, দেনাদার পাওনাদার। আর এইখানে সম্পর্ক হলো পার্টনার এন্টারপ্রেনিয়র। এন্টারপ্রেনিয়র মানে একজন উদ্যোক্তা আর একজন হলো আহ, মানে দুইজনে উদ্যোক্তা হতে পারে, বা একজনকে উদ্যোক্তা ধরলেন, আরেকজন হলো অংশীদার, মানে উদ্যোক্তা অংশীদার সম্পর্ক বা পার্টনারশিপ সম্পর্ক। আর এইখানে একজন দেনাদার পাওনাদার সম্পর্ক। এখানে যেটা হয়, ফাইন্যান ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল এক্সপেনশন। ফাইন্যান্সিয়াল এক্সপেনশন মানে ফাইন্যান্স যে করে, ফাইন্যান্সিয়াল এক্সপেনশন হয়, ফাইন্যান্সটা বর্ধিত হয়, মানে ঋণ বর্ধিত হয়। আর এখানে রিয়েল রিয়েল ইকোনমিক গ্রোথ হয়। ইকোনমিক গ্রোথ, রিয়েল ইকোনমিক গ্রোথ মানে হলো বাস্তব সম্পদের বৃদ্ধি ঘটে। কিন্তু এখানে কিন্তু বাস্তব সম্পদের বৃদ্ধি ঘটে না, এখানে শুধু ঋণের বৃদ্ধি ঘটে। তাহলে আবার একটু দেখেন, কনভেনশনাল ফাইন্যান্স আর ইসলামিক ফাইন্যান্সের মধ্যে পার্থক্য হলো, এটা ডেট বেসড, এটা অ্যাসেট বেসড। এটা ইন্টারেস্ট, এটা এখানে ইন্টারেস্ট দেন নেওয়া হয়, আর একজন একজন দেয়, একজন দেয় একজন নেয়, আর প্রফিট উভয়ই পায়। রিস্ক ট্রান্সফার হয়, এখানে রিস্ক শেয়ারিং হয়। এখানে ক্রেডিটর ডেটর সম্পর্ক, দেনাদার পাওনাদার সম্পর্ক। এখানে পার্টনার এন্টারপ্রেনিউর সম্পর্ক, অংশীদারিত্বের সম্পর্ক। আর এখানে ফাইন্যান্সিয়াল এক্সপেনশন হয়, মানে ঋণ বৃদ্ধি পায়। আর এখানে রিয়েল ইকোনমিক গ্রোথ হয়, প্রকৃত সম্পদের বৃদ্ধি হয়। তো এই যে রিস্ক ট্রান্সফারের কথা বলছি, এটা একটু, রিস্ক ট্রান্সফার এবং রিস্ক শেয়ারিং, রিস্ক ট্রান্সফার এবং রিস্ক শেয়ারিং, এটা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। কনভেনশনাল ব্যাংকিংয়ে ব্যাংক ঋণ দেয়, উদ্যোক্তা কিন্তু সব ঝুঁকি নেয়। ব্যাংক ঋণ দিয়ে দিল, তারপরে ওনার চিন্তা নেই, ওনার একটা ক্রেডিট রিস্ক আছে, সেটা হলো রিকভারি করতে পারবে কিনা, সেইটার একটা সিস্টেম আছে। কিন্তু সেটা আসলে আলাদা রিস্ক, সেটা ব্যবসার কোনো রিস্ক না। সে টাকা প্রাপ্তি, তার প্রাপ্তির সম্ভাবনার একটা রিস্ক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী, এই যে কনভেনশনাল ফাইন্যান্সের রুলস অনুযায়ী তিনি টাকা পাবেন। মানে তিনি আইনগতভাবে তিনি এটা বৈধ অধিকার রাখেন যে সুদ যত বাড়বে সব ব্যাংক পাবে। তো ব্যাংক ঋণ দেয়, উদ্যোক্তা সব ঝুঁকি নেয়, যদি উদ্যোক্তা সব টাকা লস হয় তবুও মর্টগেজের সম্পদ বিক্রি করে হলেও ব্যাংকে টাকা পরিশোধ করতে হবে। এটা কি রিস্ক ট্রান্সফার। কিন্তু ইসলামিক ব্যাংকে কি হয়, ব্যাংক এবং উদ্যোক্তা দুইজন মিলে ব্যবসা শুরু করে, এবং লাভ ভাগাভাগি হয়, ক্ষতিও ভাগাভাগি হয়। এটাই হলো রিস্ক শেয়ারিং, মানে ঝুঁকি ভাগাভাগি। ইসলামিক যে চুক্তিগুলো আছে, সেগুলোর মধ্যে একটা আছে মুদারাবা। মুদারাবাতে একজন ক্যাপিটাল দেয়, আরেকজন ম্যানেজমেন্ট করে। তো ব্যাংক যদি মুদারাবা পদ্ধতিতে ইনভেস্ট করে, তাহলে ব্যাংক টাকা দিবে বা ক্যাপিটাল দিবে, আর উদ্যোক্তা ম্যানেজমেন্ট করবে, এবং প্রফিট রেশিও অনুযায়ী ভাগাভাগি হবে। লস হলে ক্যাপিটাল প্রোভাইডার বহন করবে, যে ক্যাপিটাল দিচ্ছে সে, বা মানে সাহিবাল মাল। আর এখানে যদি ব্যাংক ডিপোজিট নেয় এই মুদারাবা ভিত্তিতে, ব্যাংকে সেই ক্ষেত্রে মুদারিব হতে হবে, মুদারিব হওয়ার যোগ্যতাও থাকতে হবে, কারণ ব্যাংকে ব্যবসায়ী হতে হবে। তো
সেই ক্ষেত্রে তাকে ম্যানেজ করতে হবে, আর এখানে ক্যাপিটাল দিবে হলো ডিপোজিটর। ডিপোজিটরদেরকে বলা হবে সাহিব আল মাল। এবং এখানে প্রফিট, ব্যবসা করার পরে প্রফিট রেশিও অনুযায়ী ভাগাভাগি হবে। লস হলে ডিপোজিটরের ডিপোজিট অনুযায়ী সে লস বহন করবে। মুশারাকা পদ্ধতিটা হলো উভয়ই ক্যাপিটাল দেবে, উভয়ই ম্যানেজমেন্ট করবে, এবং প্রফিট ভাগাভাগি হবে চুক্তি অনুযায়ী, লস মূলধনের অনুপাতে। এখানে এই যে মোহাম্মদ ওমর চাপড়া, তার বিখ্যাত গ্রন্থ ইসলাম অ্যান্ড দ্য ইকোনমিক চ্যালেঞ্জ বইয়ে এই যুক্তি দিয়েছেন যে আধুনিক অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ হলো ঋণের অতিরিক্ত সম্প্রসারণ। ঋণের অতিরিক্ত সম্প্রসারণ এবং বাস্তব অর্থনীতি থেকে আর্থিক খাতের বিচ্ছিন্নতা। মানে বাস্তব অর্থনীতির যে কাজগুলো চলছে, ধরেন কৃষি, শিল্প, অন্যান্য ব্যবসা বাণিজ্য, সেগুলো থেকে আর্থিক খাত মানে ব্যাংক সম্পূর্ণ দূরে, ব্যাংক শুধু ঋণ দিয়ে খালাস। ওমর মোহাম্মদ ওমর চাপড়া একজন ইসলামী চিন্তাবিদ। তার বিশ্লেষণ ও বক্তব্য অনুযায়ী, এখন আমি বোর্ডে তার বক্তব্যটা বোঝানোর চেষ্টা করি। তিনি খুব সুন্দর করে এই বিষয়টা বর্ণনা করেছেন। খুব বর্তমান যে ঋণ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলছে, সেখানে আসলে কি ঘটছে। কারণ অতিরিক্ত ঋণের কারণে কি ঘটে? অতিরিক্ত ঋণ হলো অতিরিক্ত ঋণ। অতিরিক্ত ঋণের কারণে ঋণ থেকে হয় অতিরিক্ত অতিরিক্ত লিভারেজ। লিভারেজ মানে হলো মানে ডেট, মানে ঋণ ব্যবহার করে অ্যাসেট বা ইনভেস্টমেন্ট বৃদ্ধি করা। আপনার কোম্পানিতে অতিরিক্ত ঋণ নিয়ে, মানে আপনার ইকুইটি দেখা যাচ্ছে যে কম, লায়াবিলিটি বেশি, এই লায়াবিলিটি নিয়ে বাহির থেকে ক্যাপিটাল নিয়ে এসে আপনার ব্যবসা বৃদ্ধি করা, এটাকেই বলে লিভারেজ। তো অতিরিক্ত ঋণের কারণে আপনার লিভারেজ বৃদ্ধি পাবে। এরপরে যেটা হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর গ্রোথ। মানে ফাইন্যান্সিয়াল সেক্টর মানে লোন সেক্টর, যারা লোন নিয়ে কাজ করে তাদের সেক্টরটা বৃদ্ধি পাবে, মানে প্রচুর পরিমাণে লোন চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপরে রিয়েল ইকোনমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রিয়েল ইকোনমি থেকে বিচ্ছিন্নতা। রিয়েল ইকোনমি থেকে বিচ্ছিন্নতা। এরপরে যেটা ঘটবে সেটা হলো খুব সিরিয়াস, সেটা হলো ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস সৃষ্টি হবে। কি হলো? অতিরিক্ত ঋণ থেকে অতিরিক্ত লিভারেজ, এরপরে ফাইন্যান্সিয়াল সেক্টর গ্রোথ, এরপরে রিয়েল ইকোনমি থেকে বিচ্ছিন্নতা, মানে সম্পদের যে উৎপাদন থেকে বিচ্ছিন্নতা, তারপরে ইকোনমিক ক্রাইসিস। এটাই হলো মোহাম্মদ ওমর চাপড়ার আর বিশ্লেষণ। এবং খুব চমৎকার করে তিনি দেখিয়েছেন যে আধুনিক অর্থনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ হলো ঋণের অতিরিক্ত সম্প্রসারণ এবং বাস্তব অর্থনীতি থেকে আর্থিক খাতের বিচ্ছিন্নতা। তো আমাদের বর্তমান অতিরিক্ত মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের পিছনে রয়েছে আসলে ঋণের অতিরিক্ত সম্প্রসারণ এবং বাস্তব অর্থনীতি থেকে আর্থিক বা ব্যাংকিং খাতের বিচ্ছিন্নতা। সুদ ও সুদ নির্ভর ব্যবস্থা সম্পদকে ক্রমশ অল্প সংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত করে ফেলে। তাই আমাদের নতুন করে ভাবতে হবে। আরও একজন ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ বকির আল সদর তার বিখ্যাত গ্রন্থ ইকতিস ইকতিসাদুনা ইকতিসাদুনা, এটা অ্যারাবিক বই, আহ, এটাতে উল্লেখ করেছেন যে ইংলিশ ভার্সন থেকে আমি পেয়েছি, সেটা হলো যে আহ, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো ন্যায় বিচার, উৎপাদনশীলতা এবং সামাজিক ভারসাম্য। ন্যায় বিচার, উৎপাদনশীলতা এবং সামাজিক ভারসাম্য। মোহাম্মদ বকির আল সদর এর বিশ্লেষণ থেকে আমরা যেটা পাই সেটা হলো এর ঋণ ও সুদ নির্ভর অর্থনীতি
অর্থনীতি থেকে আমরা স- যেটা সৃষ্টি হয় সেটা হলো সম্পদের কেন্দ্রীকরণ। সম্পদটা একদিকে যায়। এর ফলে কি হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। বিকল্প যে ব্যবস্থা আমরা করতে পারি সেটা হলো পার্টনার বেসড ইকোনমি। পার্টনার বেসড ইকোনমি যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে ন্যায্য সম্পদ বন্টন হবে। আর ন্যায্য সম্পদ বন্টন হলেই সামাজিক ভারসাম্য সৃষ্টি হবে। ডেট বেসড ইকোনমির সমস্যাটা কি? এটা হলো ঋণের একটা ফাঁদ। এক নাম্বার হলো ঋণের ফাঁদ। ডেট মানে আপনি যখন ঋণ নিলেন, কিছুদিন পর আপনার ঋণের চাহিদাটা বাড়বে। আপনি হয়তো ওই ঋণটা শোধই করতে পারলেন না, আপনার মনে হবে যে আরেকটা ঋণ নিই, এরপরে আরো ঋণ নেই। তার মানে ডেট থেকে মোর ডেট, তারপরে মোর ডেট, এরপরে হয়তো ডেট, DEATH। তো 2 নম্বর সমস্যা হলো ফাইন্যান্সিয়াল বাবল। ঋণ বৃদ্ধি পেল, কৃত্রিম চাহিদা সৃষ্টি হলো। মানে আপনি ইয়াং পিপল পকেটে যদি ক্রেডিট কার্ড থাকে, তখন যেরকম কেনাকাটা বেড়ে যায়, ঠিক তেমনি আসলে কৃত্রিম চাহিদা সৃষ্টি হয়। এরপরে যখন কৃত্রিম চাহিদা সৃষ্টি হবে তখন চাহিদার কারণে, ডিমান্ডের কারণে কি হবে? এই অ্যাসেট প্রাইস ইনফ্লেশন হবে, মানে দাম বেড়ে যাবে। এরপরে বাবল ব্রাস্ট, বাবলটা ফেটে যাবে। এরপরে শুরু হবে ইকোনমিক ক্রাইসিস। 3 নম্বর যে সমস্যাটা সেটা হলো বৈষম্য বৃদ্ধি। ঋণদাতা লাভবান হয়, ঋণ গ্রহীতা চাপগ্রস্ত হয়। এই চাপ অত্যন্ত খারাপ। এই চাপের কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। ঋণের চাপে মানুষ পাগল হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে, জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, রাতে ঘুম হয় না, জীবনটা শান্তিতে থাকে না। ঋণ আমাদের, ঋণ আসলে একটা অভিশপ্ত জিনিস। ইসলামিক গ্রোথ মডেলটা কি? ইসলামী অর্থনীতির বিকল্প মডেল হলো সেভিংস থেকে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে সেভিংসগুলো আপনি যখন ব্যাংকে দিবেন, ব্যাংক যদি আসলে প্রকৃত ইসলামী ব্যাংকিং করে থাকে, তাহলে সে প্রকৃত ইনভেস্টমেন্ট করবে। এই ইনভেস্টমেন্ট করলেই আসলে প্রোডাকশন বাড়বে। আর প্রোডাকশন যখন বাড়বে তখন সেখানে এমপ্লয়মেন্ট হবে। এমপ্লয়মেন্ট হওয়ার মানে হলো জনগণের ইনকাম বাড়বে। আর ইনকাম থেকেই প্রসপারিটি, মানে মানুষের সমৃদ্ধি আসবে। মনে রাখবেন, ইসলাম ঋণকে হারাম করেনি। মানুষের প্রয়োজন আছে, বিপদ আছে, জরুরি অবস্থা আছে, সেসব ক্ষেত্রে ঋণের সুযোগ রাখা হয়েছে। কিন্তু ইসলাম ঋণ নির্ভর অর্থ ব্যবস্থাকে আদর্শ অর্থনীতি হিসেবে গ্রহণ করেনি। ইসলামের আদর্শ হলো অ্যাসেট বেসড ইকোনমি, প্রোডাকশন বেসড ইকোনমি, পার্টনারশিপ বেসড ইকোনমি, রিস্ক শেয়ারিং ইকোনমি, রিয়েল ওয়েলথ ক্রিয়েশন, প্রকৃত সম্পদ সৃষ্টি করা। ঋণ জরুরি প্রয়োজনে বৈধ হতে পারে, কিন্তু টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হওয়া উচিত উৎপাদন, বিনিয়োগ, অংশীদারিত্ব এবং বাস্তব সম্পদ সৃষ্টি। আমরা কি এমন একটি অর্থনীতি চাই যেখানে মানুষ ক্রমাগত ঋণের বোঝা বহন করবে? এখন বর্তমানে দেখেন, প্রতিটা ব্যক্তি, প্রতিটা প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্র পর্যন্ত ঋণের বোঝাই, ঋণের বোঝা বহন করছে। এইটা এটা তো একটা খারাপ একটা অবস্থা। আসলে আমাদেরকে উৎপাদনের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, অংশীদারিত্বের মাধ্যমে, বাস্তব সম্পদের মাধ্যমে সম্পদ সৃষ্টি করতে হবে। আমরা ঋণ ভিত্তিক অর্থনীতি চাই না। কারণ ইসলাম আমাদেরকে ঋণ নির্ভর জীবন নয়, বরং দায়মুক্ত, ন্যায়ভিত্তিক এবং উৎপাদনমুখী অর্থনৈতিক জীবনের শিক্ষা দেয়। নাও ডিসকাশন কোয়েশ্চেন ফর ভিউয়ার্স। একটা প্রশ্নের উত্তর দিবেন, কমেন্ট বক্সে লিখেন। আর আমার এই ভিডিও যদি দেখে থাকেন, কাইন্ডলি আমার কমেন্ট বক্সে একটি প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশে প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করতে হলে কি কি পরিবর্তন প্রয়োজন? এই প্রশ্নের উত্তরটা আপনার যা মনে হয় সুন্দর করে কমেন্ট বক্সে লিখেন। আমাদের আসলে সচেতন হতে হবে, অন্তত জানার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে জানার, গ্রহণ করার এবং তার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।